রাসূল যখন বলছে ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণ উম্মতের জন্য ভালো, আনন্দের, উৎসবের। সেই জন্য অনেকেই বলে রবিউল আউয়ালে নবীর মিলাদ, খুশি হইলা রবিউল আউয়ালে নবীর ইন্তেকাল, ইন্তেকাল হইলে তো সুখ কালো হবে, মুখ কালো হবে, লাইট বন্ধ হবে, সুখের পানি ছাড়তে হবে। তা আমরা বলি তোমার বাবা মরলে কান্না করতে হয়, তোমার মা মরলে কান্না করতে হয়, আমার নবীর ইন্তেকাল কান্নার নয়। তোমাদের নবীটা হয়তো মরে গেছে, আমাদের নবীটা জিন্দা আছে। হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের জন্য বেস্ট, উত্তম, আনন্দের। দুই হাত তুলে সাহাবায়ে কেরাম লাব্বাইক, কারণ আপনারে দেখছি বলেই তো সাহাবী হইছি, আপনারে পাইছি বিদায়ই তো শ্রেষ্ঠ হয়েছি। আমার রাসূল বলে কথা শেষ হয় নাই, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণে কান্না হবে না, শুধু আনন্দ হবে। সাহাবায়ে কেরাম অবাক, চোখে দেখবো না, কানে শুনবো না, আনন্দ হয় কেমনে? আমার রাসূল বলে উম্মত আমি ইন্তেকালের মধ্য দিয়ে মাটির সাথে মিশে যাব না, পৌঁছে যাব না, আমার ইন্তেকাল তোমাদের জন্য আনন্দের। কেন? তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত যেখানেই থাকো তুমি যাই আমল করো, সমস্ত আমল আমি নবীর রওজায় উপস্থাপিত হয়ে যায়। আল্লাহ বলে আখিরাতে আপনি আর কি নিবেন? আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আরে আখিরাতে মেহমানে আলা আপনারে বানাবো, মাকামে মাহমুদে আপনারে বসাবো। সবাই যখন নফসি নফসি করে দিক বেদিক ছুটবে, তখন আরশে আমি আল্লাহ আপনারে বসাবে, মেহমানে আলা বানাবো। এর চেয়ে বড় আর কি আছে? কি নিবেন? তখন হাবিব বলে মাওলা দুনিয়াতে নিলাম না, আখিরাতে রেখে দিলাম। কি নিবেন? যখন সবাই নফসি নফসি করবে, সূর্য যখন মাথার উপর চলে আসবে, জমিন যখন তামা হয়ে যাবে, উপরেও গরম নিচেও গরম, আমার উম্মত যখন নফসি নফসি বলবে, চোখের পানি যখন ছেড়ে দিবে, আমি উম্মতের কান্না সইতে পারবো না। এই 3 নাম্বারটা রেখে দিলাম। উম্মত যখন কেঁদে কেঁদে আমার সামনে এসে বলবে হাবিব সুপারিশ করেন না, হাবিব সুপারিশ করেন না, সেদিন আপনার কদমে সিজদায় লুটায়া বলবো মালিক দুনিয়ায় 3টা জিনিস দিতে চাইছিলা, 2টা নিয়েছিলাম, একটা রেখে দিয়েছি। ওই একটা হচ্ছে আমি নবীকে শাফাআতে কুবরার মালিক করে দিয়ে দেন, যাতে আমি সুপারিশ করে উম্মতরে জান্নাতে নিয়ে যেতে পারে। এই সমাজে কিশোর গ্যাং বেড়ে গেছে, এই সমাজে মারামারি বেজে গেছে, এই সমাজে হানাহানি জোয়ার আসর বসে গেছে। আগে মানুষ কবরস্থান দেখলে ভয় পাইত, এখন কবরের উপর বসে মানুষ তাস খেলা শুরু করে দিয়েছে। এই ঝামেলা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আগে মানুষ কবর দেখলে 10 হাত দূরে সরে যেত, কেন? আমাকেও তো একদিন মরতে হবে, অন্ধকার কবরে চলে যেতে হবে। কিন্তু এখন কবরস্থানের বাউন্ডারির ভেতরে জোয়ার আসর বসিয়ে দিয়েছে, তাজের আসর বসিয়ে দিয়েছে। উসমান ও যুন্নুরাইন, উনিকে 2টা নূর যিনি নিয়েছেন, আমার রাসূল বলেন আমার 2টো শাহজাদি উসমান ও যুন্নুরাইনকে দিয়ে দিয়েছি। উসমান, আমার যদি আরো শাহজাদি থাকতো আমি উসমান ও যুন্নুরাইনকে বিয়ে দিয়ে দিতাম। এমন দামি উসমান ও যুন্নুরাইন, কেমন দামি? যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কেমন দামি? আমার কামলিওয়ালা যখন মদিনায় আসলেন 6 হিজরিতে উমরা করার নিয়তে 1400 সাহাবী নিয়া যখন মক্কার অভিমুখে রওনা হলেন, মক্কাবাসী বললেন জান চলে যাবে, কিন্তু মুসলমানের বাহিনীকে মক্কায় ঢুকতে দিব না। তখন মক্কাবাসী প্রস্তুতি নিয়ে মক্কা থেকে বের হলেন, আর আমার কামলিওয়ালা সামনে 1400 সাহাবী নিয়া আমার রাসূল রওনা হলেন। হুদাইবিয়া নামক জায়গায় পৌঁছার পর দেখলেন মক্কাবাসী বেষ্টন দিয়ে দিয়েছে। সবাই বললেন ফিরে যান, অন্যথায় মারামারি করব, হানাহানি করব, যুদ্ধ করব, রক্তের বন্যা হয়ে যাবে, কিন্তু এই নবীরে মক্কায় ঢুকতে দিব না। 1400 সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হুকুম করেন, গর্দান দিয়ে দিব। আমার কামলিওয়ালা বলেন আমি রহমতুল লিল আলামিন, রক্তের বন্যা দেওয়ার জন্য আসি নাই, রক্তের অধিকার দেওয়ার জন্য এসে গেছে।
চিন্তা করুন। আমার রাসূল হুদাইবিয়াতে চলে আসলেন, মক্কাবাসী বললেন ঢুকতে দিব না। আমার কামলিওয়ালা বসে গেলেন, এটার নাম হুদাইবিয়ার সন্ধি। আমার রাসূল 1400 সাহাবী নিয়ে বসা, ডাক দিয়ে বললেন ওসমান একটু মক্কায় চলে যান। এখন আমার রাসূল শুধু বলছে একজন যাবে, মক্কায় মুসলমান নাই, সবাই মুশরিক। মক্কায় মুসলমান নাই ইহুদি, মক্কায় মুসলমান নাই খ্রিস্টান, সবাই ইসলামের বিপক্ষে। আর আমার কামলিওয়ালা 1400 সাহাবী নিয়ে বসে বলছে উসমান একটু মক্কায় গিয়ে দেখেন। ওরা তো সন্ধি করতে রাজি হইছে, কিন্তু উপরে একটা বলে ভেতরে আরেকটা করে। মক্কাবাসীর আচরণে আমি নবী সন্তুষ্ট নয়। এখন উপরে বলল চুক্তি করবে, ভেতরে আবার ছুরি অস্ত্র হাতিয়ার নিয়ে কোন যুদ্ধের জন্য রেডি আছে কিনা এটা আপনি গিয়ে দেখে আসেন, কারণ আপনি নিউজ দিলে আমরা সামনে এগাবো, চুক্তি করব, সন্ধি করব। আমি হইলে বলতাম ইয়া রাসূলুল্লাহ 1400 মানুষের মাঝে আমারে খুঁজি পাইলেন, আমি একটা নিরীহ মানুষ, আমি যাব না। আমি হইলে তো এটাই বলতাম। কেন মক্কায় যুদ্ধের আওয়াজ চলছে, মারামারির আওয়াজ চলছে, হানাহানির আওয়াজ চলছে। আপনি হইলে বলতেন আরো 5 জন দেন না, মরলে একজন মরবো কেন, একসাথে সবাই চলে যায়। কিন্তু উসমান ও যুন্নুরাইন ডানেও দেখে নাই, বামেও দেখা নাই, দিলেন রওনা মক্কার ভিতরে। উসমান ভয় করে নাই, সে ভয় তো তার করবে যে দুনিয়া নিয়ে স্বপ্ন দেখে। যেদিন কামলিওয়ালার কদমে চলে এসেছি সেদিন আর দুনিয়া নাই, মুস্তাফার কদমে জান দেওয়ার ওয়াদা করে ফেলেছে। উসমান ও যুন্নুরাইন কোথায় চলে গেছে? মক্কার ভেতরে চলে গেছে। এদিকে আওয়াজ এসে গেছে যে উসমান ও যুন্নুরাইন শহীদ হয়ে গেছে। কামলিওয়ালা তো জানে উসমান আছে। কেন? আমার নবী মদিনায় বসে আমাদের কেউ দেখে কি দেখে না? দেখে তো। আমার নবী হায়াতুন নবী, আমার নবী দেখনে ওয়ালা নবী। আমরা মরা ফৌসা নবীর উপর ঈমান আনি নাই, আমরা ওই নবীর উপর ঈমান এনেছি যিনি সোনার মদিনা থেকে আজকের মাহফিল লাইভে দেখতে পায়। আমরা কি অক্ষম নবীর উপর ঈমান আনছি, যিনি কিছু পারে না এরকম নবীর উপর ঈমান আনছি? না। আপনি যদি রাসূল দেখে দলিল কি, রাসূল দেখে দলিল কি, দলিল লাগবে না? মুসলিম শরীফ কিতাবুল মানাকিব অধ্যায় উল্টা একজন মানুষের কথা লেখা আছে। উনি সাহাবী নয়, উনি আহলে বাইত নয়, ওনার নাম ওয়াইস আল করনি। নাম কি? যার সাথে আমার নবীর দেখা হয় নাই। মুসলিম শরীফের বর্ণনা, আমার বর্ণনা। আমার রাসূল মসজিদে নববীর মিম্বরে খুতবা দিয়ে বলছেন সাহাবী আমার বেশি দিন রইব না, দুনিয়া ছেড়ে মাওলার মেহমান হয়ে যাব। তবে ওমর একটু দাঁড়ান। ফারুক আজম দাঁড়িয়ে গেছে, আলী আপনি দাঁড়ান। মাওলা আলী দাঁড়িয়ে গেছে, দুজন সাহাবী দাঁড়াইলেন, হাজারো সাহাবী বসা। ফারুক আজম ডাক দিলেন নবী গো। সিদ্দিক আকবর বসা, উসমান ও যুন্নুরাইন বসা, আনসার মুহাজির বসা। আমাদেরকে দাঁড় করাইলেন, কোন কারণ আছে? কামলিওয়ালা বলে বুশরা লাকুমা, উভয় জনের জন্য শুভ সংবাদ আছে। ফারুক বলে তাকদীর বড় ভালো, শুভ সংবাদ কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ডাক দিলেন আমি মদিনায় বসে ইয়ামানের করণ শহরে দেখতে পাচ্ছি আমার এক দেওয়ানা পাগল আছে, নাম তার ওয়াইস। আমার সাথে দেখা হবে না, আমার আবু বকরের সাথে দেখা হবে না। ওমর ভবিষ্যৎবাণী করে গেলাম তুমি ওমর এবং আলীর সাথে আমার ওয়াইস আল করনির দেখা হয়ে যাবে। এটা মুসলিম শরীফের হাদিস, এটা কোনো ছোটি বই থেকে বলতেছি না, আমার বাবার কোন কিতাব থেকে লেখা বলতেছে না, মুসলিম শরীফের কিতাবুল মানাকিব অধ্যায় থেকে বলছি। আমার রাসূল বলছে ইয়ামানের করণ শহরে, নাম তার ওয়াইস, মানুষ তাকে ওয়াইস আল করনি বলবে। চিনবা কেমনে? ওনার এখানে এই দাগ আছে, উনি দেখতে এরকম, ওনার লক্ষণ এগুলো, তোমার সাথে ওনার কি হয়ে যাবে? দেখা হয়ে যাবে। তো ফারুক আজম বলেন ইয়া রাসূলুল্লাহ দেখা হলে পরিচয় দিব, সে দেওয়ার দরকার নাই। কেন? আমার ওয়াইস তোমাদের গান শুনে বুঝে যাবে সাহাবী রাসূল ওয়াইস করনির দরবারে চলে গেছে। এনে পরিচয় দরকার তো কিছু বলবো, সে কিছু বলার দরকার নাই, শুধু একটা কথা বলিও। সে কি বলবো? যে তুমি ওমর এবং আলীর সাথে আমার ওয়াইস আল করনির যখন দেখা হয়ে যাবে তখন বলবা আমি রাসূল বলেছি আমার ওয়াইস আল করনি যেন 2 হাত তুলে মাওলার দরবারে এই দোয়া করে
আল্লাহ যেন আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেয়, উম্মতের গুনার বকশিশ যেন করে দেয়। এই দোয়া যেন আমার ওয়াইসাল করনি করে, এটা আমার রাসূল হুকুম করেছেন। কোথায়? মদিনায় ফারুক আযমের শাসন আমলে ফারুক আযমের সাথে এবং মাওলা আলীর সাথে ওয়াইসাল করনির দেখা হয়ে গেছে। তাহলে আমার নবী আশিক চিনে কি চিনে না? চিনে, চিনে না? চিনে। আমার রাসূল জানে যে আশিক কারে কয়, আমার কামলিওয়ালা জানে প্রেমিক কারে কয়। কোথায়? মদিনায় সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী, খাদেমে রাসূল, 10 বছর একটা দিনও নবীর কদম থেকে যিনি সরে নাই, ওনার নাম আনাস বিন মালিক। বুখারী শরীফে যখন ওনার নাম আসে আন আনাসিন ইবনে মালিক, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তখন শুধু এতটুকু বলে না যে খাদিমুহু ওয়া সাহিবুহু, আনাস এটা সাধারণ কোন জাত নয়, উনি নবীজির গোলাম, নবীজির খাদেম, যিনি 10 বছর আমার নবীর গোলামিয়ত করে গেছেন। দামি না অদামি? বেশি দামি। আমার নবীর কদমে বসে আছে কে? নবীর সাহাবী সাইয়্যিদুনা আনাস বিন মালিক। আমার আনাস বিন মালিক বলছে মুসলমানদের একটা কাফেলা রোমান সৈন্যদের সাথে যুদ্ধ করতে চলে গেছে। কোথায় চলে গেছে? রোমানীয় সৈন্য মদিনা থেকে প্রায় 1000 মাইল দূরে চলে গেছে। কি করার জন্য? যুদ্ধ করার জন্য। কাদের সাথে? রোমানীয় সৈন্যদের সাথে। সৈন্য সংখ্যা কত? 3000। কয় হাজার? 3000 হচ্ছে মুসলমানের সংখ্যা। আর রোমানীয় সৈন্য কত? 2 লাখ। কয় লাখ? রোমানীয় সৈন্য মানে আমাদের মতো বাইকটা না। আবার সেই কন্যা একটা বডি দেখলে, উপরে দেখলে মাথার কি এটা ব্যথা করে উঠবে, এরকম বড় বডিওয়ালা, ট্রেনিং ওয়ালা। কয় লাখ? তো 2 লাখ যদি দৌড়ি যায় 3000 পুঁজি পাওয়া যাবে না? যাবে না। কিন্তু আমার কামলিওয়ালা পাঠাই দিছে কয় হাজার? 3000 পাঠাই দিছে। পাঠালেন কোথায়? রোমানীয় সৈন্যদের সাথে যুদ্ধ করার জন্য চলে গেছে মুসলমান বাহিনী। আমার নবী মসজিদে নববীতে বসা, আমি আনাস কামলিওয়ালার পাশে বসা, ওরা যুদ্ধ চলছে। এমত অবস্থায় আমার নবী মদিনায় বসে ওই তাবুকের ময়দানে রোমানীয় সৈন্যদের সাথে মুসলমান কিভাবে যুদ্ধ করছে এমন ভাবে বলছে যেন মনে হচ্ছে আমার নবী যুদ্ধের ময়দানে হাজির আছে। বসে আছে মদিনায়, যুদ্ধ হচ্ছে কয় হাজার মাইল দূরে? 1000 মাইল দূরে। কাদের সাথে? রোমানীয় সৈন্যদের সাথে। আর আমার কামলিওয়ালা এখানে বসে বসে কি করতেছেন? দেখতেছেন। বলছেন আমার জায়েদ শহীদ হয়ে গেছে। আমার জায়েদ কি হয়ে গেছে? জায়েদের পরে আমার ভাই জাফর হাত ধরেছে। জাফর কি হয়ে গেছে? শহীদ। এরকম বলতে বলতে রাসূলের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। বললেন এখন লেওয়া যেটা যুদ্ধের পতাকা, এটা আমার খালিদ বিন ওয়ালিদ নিয়ে নিয়েছে। এক খালিদ যুদ্ধের ময়দানে নামতে দেরি 2 লক্ষ রোমানীয় সৈন্যরে এমন পরাজয় করলেন, মুসলমানের কালিমার পতাকা পাত পাত করে বিজয়ের মতো উঠতে শুরু করে দিয়েছে। আর আমার রাসূল মদিনায় বসে যুদ্ধের আপডেট দেওয়া শুরু করে দিয়েছে। এটার নাম রহমতুল্লিল। তাহলে আমার নবী দূরে দেখে কি দেখেন না? আমার নবী কি মাটির সাথে মিশে গেছে, ফসি গেছে? না, আমরাও মরবো। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল, মরতে হবে, মরতে হবে। আমি মরার আলোচনা আসবে, কারণ নৈতিক অবক্ষয়ের মধ্যে মরণটা লাগবে, তো মরতে হবে। তা আমিও মরবো। রাসূলেরও ইন্তেকাল হয়েছে, অস্বীকার করার কোন সুযোগ আছে? আল্লাহ বলে ইন্নাকা মাইয়িতুন, হাবিব ও চিরেই আপনি ইন্তেকাল করবেন, মারা যাবেন। কেন? মাখলুক কখনো আজীবন থাকে না, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। আয়াত নাযিল হইতে দেরি, সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন সাহাবী আমার কাঁদছেন কেন? ইয়া রাসূলুল্লাহ, মা যদি মারা যায় ছেলে কি কাঁদবে না? আমার কামলিওয়ালা বলেন অবশ্যই কাঁদবে। বাবা যদি মারা যায় মেয়ে কি কাঁদবে না? সে অবশ্যই কাঁদবে। বন্ধু যদি মারা যায় বন্ধু কি কাঁদে না? সে অবশ্যই কাঁদবে। সাহাবায়ে কেরাম বলছে বন্ধুর চেয়ে, মা বাবার চেয়ে, সন্তান সন্ততির চেয়ে, জানের চেয়েও প্রিয় আপনি রহমতুল্লিল আলামিন। আপনি চলে যাবেন, আমরা কাঁদবো না, এটা হয় কেমনে? আমার রাসূল বলেন আগে তো কথা শোনো, এরপর কাঁদিও। হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের জন্য বেস্ট, উত্তম, আনন্দের। 2 হাত তুলে সাহাবায়ে কেরাম লাব্বাইক, কারণ আপনারে দেখছি
বলেই তো সাহাবী হইছি, আপনার পাইছি বিদায়ী তো শ্রেষ্ঠ হয়েছি। আমার রাসূল বলে কথা শেষ হয় নাই, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণে কান্না হবে না, শুধু আনন্দ হবে। সাহাবায়ে কেরাম অবাক, চোখে দেখবো না, কানে শুনবো না, আনন্দ হয় কেমনে? আমার রাসূল বলেন, উম্মত আমি ইন্তেকালের মধ্য দিয়ে মাটির সাথে মিশে যাব না, পৌঁছে যাব না, আমার ইন্তেকাল তোমাদের জন্য আনন্দের। কেন? তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত যেখানেই থাকো তুমি যাই আমল করো, সমস্ত আমল আমি নবীর রওজায় উপস্থাপিত হয়ে যায়। এটা কে বলতেছেন? রহমতুল্লিল। তুরাদু মানে উপস্থাপিত হয়, আলাইয়া মানে আমি নবীর উপরে, আমালুকুম তোমাদের আমল, ফাইন রাআইতু খায়রা, যখন দেখি উম্মত ভালো কাজ করেছে, এটা কি খারাপ কাজ না ভালো কাজ? রাআইতু মানে নিজের চোখে দেখি, আমি যখন দেখি তুমি কি করেছো, ভালো কাজ করেছো। এখানে ক্যামেরা লাগাই দিছে না, এটা কি করছে? ভিডিও করছে, দরকার আছে, কারণ ফেতনা একটা বাজি গেলে এটা ছড়ানোর জন্য দলিল লাগবে। আমি এটাকে বললাম সাধুবাদ। এখানে আবার ক্যামেরাও একটা লাগাই দিছে, মোবাইল একটাও লাগাই দিছে, কথা ঠিক না? ক্যামেরা পর্যন্ত মানলাম, মোবাইলের দরকার কি? মোবাইলে ভিডিও করতেছে না, মোবাইলে লাইভ দিচ্ছে। তা আমি অলরেডি আপনাদের সাথে সরাসরি আছি, এখানে লাইভের কোনো প্রয়োজন আছে না? কি মনে করেন আছে? নাই? যিনি দিচ্ছে ওনারা জিজ্ঞেস করুন, বলবেন আছে। কেন? আমার দুবাইতে, সৌদি আরবে, আফ্রিকায় প্রবাসী আছে, ওরা চাইলে এখানে বসতে পারে না, লাইভের মাধ্যমে ওরা এখন মাহফিলে বসে আছে। তাহলে এখন আসেন, মোবাইল এটা মানুষের তৈরি, কথা ঠিক নেই? এখন মোবাইল শক্তিশালী বেশি না মানুষের ব্রেন শক্তিশালী বেশি? মানুষের ব্রেন দিয়ে তো মোবাইল বানাইছে। তা আমার রাসূল যখন বলছে ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণ উম্মতের জন্য ভালো, আনন্দের, উৎসবের, সেই জন্য অনেকেই বলে রবিউল আউয়ালে নবীর মিলাদ, খুশি হইলা রবিউল আউয়ালে নবীর ইন্তেকাল, ইন্তেকাল হইলে তো চোখ কালো হবে, মুখ কালো হবে, লাইট বন্ধ হবে, চোখের পানি ছাড়তে হবে। তা আমরা বলি তোমার বাবা মরলে কান্না করতে হয়, তোমার মা মরলে কান্না করতে হয়, আমার নবীর ইন্তেকাল কান্নার নয়। তোমাদের নবীটা হয়তো মরে গেছে, আমাদের নবীটা জিন্দা আছে। আমাদের নবীটা জিন্দা, তো যিনি জিন্দা আছে ওনার জন্য কেউ কি কান্না করেনি? কান্না করেনি। তা আমার রাসূল বলছে আমার মরণ তোমাদের জন্য আনন্দের, এটা বলতেছে রহমতুল্লিল। আর উম্মত বলতেছে রবিউল আউয়ালে কান্না করব, রাসূল ইন্তেকাল করছে। রাসূল শিখায় কি আর সে ফতোয়া বানায় কি? তার সাথে রাসূলের কোনো সম্পর্ক আছে? নাই। তা আমার রাসূল আমি যখন দেখি তুমি ভালো কাজ করেছো, আমি রহমানকে বলি মালিক এসেছে 1500 বছর হয়েছে, আমার উম্মত এখনো নামাজ পড়ছে, আমার উম্মত এখনো মাহফিলে বসছে, আমি তোমার শুকরিয়া আদায় করছি। এটা তো আপনাদের জন্য বলছে। তা আমার মাওলা হাবিব আমি তো খারাপ কাজ করি, ফাইন রাআইতু শাররা, তুমি খারাপ কাজ করলে এটাও তো আমি দেখি, তো দেখলে কি হয়? আমি তখন চোখের পানি ছেড়ে দিয়ে দুই হাত তুলে রহমানকে বলি মালিক ওর দিকে তাকায়ও না, বুঝে নাই বলেই গুনাহ করছে, বুঝলে কখনো গুনাহ করতো না। আমার চেহারার চোখের পানির দিকে তাকায়া আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিয়ে দাও। হাদিস যখন বলে ফেলেছে, আল্লাহ ডাক দেন হাবিব কি বলছেন? হাবিব বলেন মাওলা আপনি যে আয়াত নাজিল করলেন ইন্নাকা মাইয়িতুন, আমি ইন্তেকাল করব, এটা শুনে আমার উম্মত কাঁদছে। তা আমি তো উম্মতের কান্না কখনো সইতে পারি না। আমি বদরে যুদ্ধের ময়দানে চলে গেছি, উম্মত যেন না কাঁদে। আমি উহুদে দমদম মুবারক শহীদ করেছি, উম্মত যেন না কাঁদে। আমি তায়েফে পিঠ বিছিয়ে পাথরের পর পাথর নিয়েছি, উম্মত যেন না কাঁদে। আমি মেরাজে গিয়া আবার মক্কায় চলে এসেছি, উম্মত যেন না বলে নবী মেরাজে গিয়ে থেকে গেছে, উম্মত যেন বলে আমার নবী এমন নবী যিনি মেরাজ থেকে উম্মতের ভালোবাসায় মদিনায় পাকে রয়ে গেছে। আমার রাসূল বলেন আমি সব মানি কিন্তু উম্মতের কান্না, সেজন্য আমি বলে দিছি
উম্মত আমি ইন্তেকাল করলে কাঁদিও না। কেন? আমি জিন্দা, আমি তোমার আমল দেখি। আল্লাহ বলে এতটুকু বলে ফেলেছেন? তখন আল্লাহর হাবিব বলে হ্যাঁ বলে ফেলেছি। তা আমার হাবিব বলেছে আর আমি আল্লাহ সাপোর্ট করব না, এটা জীবনে হতে। হাবিব দুনিয়ায় কি কি করলেন? হাবিব বলে মওলা আঙ্গুল তুলেছি, ফাশাক্কাল কামার, চাঁদ দুটুকরো হয়ে গেছে, ডুবা সূর্য, হাত মেরেছি, পশ্চিম দিকে আবার উঠে গেছে, কদম তুলেছি, মেরাজ হয়ে গেছে, মরুভূমিতে পানি পাওয়া যাচ্ছে না, হাত বিছিয়েছি, আঙ্গুল দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে হাবিব এরকম ক্ষমতা আগে কি কেউ দেখাইতে পারছে? হাবিব বলে পারে নাই। তা হাবিব শোনেন, এটা কিসের ক্ষমতা? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ায় আঙ্গুল তুলেছেন, চাঁদ দুটুকরো হয়ে গেছে, হাত তুলেছেন, সূর্য উঠে গেছে, কদম তুলেছেন, মেরাজ হয়ে গেছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার চেয়ে যখন ইন্তেকাল করবেন রওজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। এটা ঘোষণা কে করছে? আল্লাহ। ওয়ালাল আখিরাতু, আখিরাত মানে পরকাল, কবর জীবন, খাইর মানে উত্তম, লাকা মানে আপনার জন্য, নবীর জন্য, মিনাল উলা মানে দুনিয়ার চেয়ে, দুনিয়ার চেয়ে আখিরাতের পাওয়ার আরো কি হয়ে গেছে? কমছে না বাড়ছে? মানুষ যুবক থাকলে শক্তি থাকে, বুড়া হইলে শক্তি কমে, কবরে চলে গেলে আরো চলে যায়। আল্লাহ বলে দুনিয়ার সিস্টেম হচ্ছে যুবক থেকে বৃদ্ধ হলে পাওয়ার কমে যায়, বৃদ্ধ থেকে মরে গেলে আরো কমে যায়। কিন্তু আমার হাবিবের সিস্টেম হচ্ছে যত দিন যাবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিবের পাওয়ার কমবে না, আগে যতটুকু ছিল এর চেয়ে আরো কোটি গুণ বাড়তে থাকবে। এটার নাম রহমতুল্লিল। কোরআন বলতেছে, আমি বলি নাই। আমি বললে আপনার মানার দরকার নাই। যদি আমার বাপে বলছে মানিয়েন না, কিন্তু বলতেছেন কে? আল্লাহ বলছে পাওয়ার কমে না বাড়ে। তাহলে ক্যামেরা মোবাইলের চেয়ে মানুষের ব্রেনের পাওয়ার বেশি। আল্লাহ বলছে ওই ব্রেনের চেয়ে আরো পাওয়ার বেশি হচ্ছে আমার হাবিবুল্লাহর। তো এক মোবাইল দিয়ে সৌদি আরবে বসে, দুবাই বসে, আফ্রিকায় বসে যদি আজকের মাহফিল লাইভে দেখতে পায়, সোনার মদিনা থেকে রিসালাতের ইন্টারনেট দিয়ে আমার নবীও আজকের মাহফিল দেখতে পাচ্ছে। কথা ঠিক আছে? এর দূর বুঝুন না, বুঝুন না। সামনে যেতে জমা কঠিন যাবেন, অন্য কঠিন অল্প দিয়ে দিও তো না, ফানির মতো সহজ গরিবের চেষ্টা করছুম ইনশা। এখন সামনের দিকে যাক, আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। নৈতিক অবক্ষয় যে কবরের কথা বললাম, তো উসমান ও যুন্নুরাইন চলে গেছে কোথায়? মক্কায়। কি দেখার জন্য? পরিবেশ দেখার জন্য, যে মক্কার মুশরিকরা যুদ্ধের কোন প্রস্তুতি নিয়েছে কিনা এটা দেখার জন্য উনি কিন্তু চলে গেছে, ভেতরে চলে গেছে। তো আমার নবী হালত জানে কি জানে না, কিন্তু একটা অ্যালাউন্স হয়ে গেছে, উসমান ও যুন্নুরাইন কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে, ওনার গর্দান দুই ভাগ করে দিয়েছে। এরকম অ্যালাউন্স যখন হয়ে গেছে, মুসলমানদের ভেতরে গরম উঠে গেছে, জজবা উঠে গেছে, যুদ্ধের প্রস্তুতির জন্য আওয়াজ উঠে গেছে। আমার নবী দেখলেন এরকম নিউজ যদি ছড়িয়ে যায় মুসলমানদেরকে দমিয়ে রাখা কি হবে না? সম্ভব হবে না। এদিকে উসমান ও যুন্নুরাইন যখন মক্কায় চলে গেছে, মক্কার মুশরিকরা উসমান ও যুন্নুরাইনকে ঘিরে ধরেছে, ডাক দিয়ে বললেন উসমান লা তাখাফ, ভয় পেও না, ওয়ালা তাহজান, টেনশন করো না। উসমান ও যুন্নুরাইন বলে ভয় কিসের? এই মাথা চুল থেকে নখ পর্যন্ত আমার নবীর কদমে কুরবান করতে প্রস্তুত। যে উসমান আপনার সাথে আমাদের কোনো ঝামেলা নাই, আপনি দানবীর মানুষ, আপনার ইহসান মক্কাবাসী কখনো ভুলবে না। আপনি মরুভূমির মধ্যে কূপ খনন করে দিয়েছেন, আপনি অসংখ্য গরিব মহিলার বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন, আপনি অসংখ্য বাচ্চার পড়ালেখার ব্যবস্থা করে দিয়েছেন, যেখানে রোড ছিল না সেখানে রোড করে দিয়েছেন। মক্কাবাসী আজীবন আপনার কাছে ঋণী থাকবে। সুতরাং আপনি আমাদের মেহমান, একদিন নয় যতদিন মক্কায় থাকবেন মক্কাবাসী আপনার মেহমানদারি দায়িত্ব নিয়ে নিয়েছে। কারণ আপনার সাথে আমাদের ঝামেলা নেই, আপনার নবীর সাথে ঝামেলা আছে, কিন্তু আপনার সাথে আমার মারামারি করবো না, ভিতরে যান। উসমান ও যুন্নুরাইন আস্তে আস্তে মসজিদে হেরেম বরাবর চলে আসছে। কোথায় চলে আসছে? মসজিদে হেরেম। মসজিদে হেরেম থেকে কাবা কাছে না দূরে? কাছেই। হেরেম মানে তো কাবা,
হেরেম মানে কাবা। এখন আপনি মক্কায় গেছেন, খানায়ে কাবা না দেখে জীবনে বাংলাদেশে ফিরবেন সম্ভব? কাবার সামনে দাঁড়াইছেন, তাওয়াফ না করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক না বলে জীবনে এখানে আসবেন? হাজারে আসওয়াদ আপনার সামনে, চুমু না দিয়া জীবনে আপনি ঘরে আসবেন? আসবেন না। মিনা মুজদালিফা আরাফা আপনার সামনে, দোয়া না করে সাফা মারওয়া আপনার সামনে, সাই না করে আপনি জীবনে বিমানে উঠবেন? কিন্তু উসমান যুন নুরাইন হেরেমে চলে এসেছে। মক্কার মানুষ বলছে, উসমান আপনার নবী তো বলেছে এটা মসজিদে হেরেম, অন্য মসজিদে নামাজ পড়লে এক রাকাতে যে সওয়াব মিলে, এই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে 1,00,000 সওয়াব বেশি মিলে যায়। আমি আমাদের এই মসজিদে নামাজ পড়লে প্রতি রাকাতে যে সওয়াব পাবো, হেরেমে নামাজ পড়লে এক রাকাতে 1,00,000 সওয়াব বেশি। এরকম লোভনীয় অফার পাওয়ার পরে হেরেম আপনার সামনে, আপনি নামাজ না পড়ে আসবেন? আপনি কি বলবেন ইনশাআল্লাহ আমি গিয়ে অন্য মসজিদে নামাজ আদায় করব? বলবেন না। কেন? হেরেম সামনে, সেটা কাবা, তাওয়াফ করে নেন। আমাদের পক্ষ থেকে কোনো বাঁধা নাই। উসমান যুন নুরাইন কাবার দিকে তাকাচ্ছে না, হেরেমে কদম রাখছে না। সবাই বললেন, উসমান কি হলো? উসমান বলে, নামাজ এখানে পড়বো না, হুদাইবিয়ায় গিয়ে পড়বো। তো কাবা তাওয়াফ করেন। উসমান যুন নুরাইন বলে, একদিকে কাবা আর একদিকে কামলিওয়ালা। কাবার সামনে নিলে আমার কামলিওয়ালা পিঠ হয়ে যায়। আমি তো আমার কাবা, কাবারও কাবা, কামলিওয়ালারে পিঠ দিয়া কাবারে লাব্বাইক বলতে পারবো না। আজকে তাওয়াফ করব না। কেন? নবী পিছনে রেখে উসমান কাবা দেখবে না। সেদিন কাবায় আসবো যেদিন আমার সামনে কাবারও কাবা, কামলিওয়ালা থাকবে। এটার নাম ঈমান। এটার নাম কি? আর বাংলাদেশে যাওয়ার সময় এয়ারপোর্টে ফ্রি বই একটা দেয়। কি বই? ফ্রি বই। সেখানে কাবার ফজিলত আছে, মসজিদে হেরেমের ফজিলত আছে, মাকাম ইব্রাহিমের ফজিলত আছে, জমজমের ফজিলত আছে, আরাফার ফজিলত আছে, মিনা মুজদালিফার ফজিলত আছে, সব ফজিলত আছে। লাস্টের পৃষ্ঠায় গিয়ে লেখা আছে, যারা কাবায় উমরা করতে যায় তারা রওজার জিয়ারতের নিয়তে মদিনায় যাওয়া যাবে না, শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। এর ফতোয়ার বই আছে না? নাই। আর উসমান যুন নুরাইন বলছে, একদিকে কাবা আর একদিকে মদিনাওয়ালা। যদি কাবার সামনে নিতে গিয়ে মদিনাওয়ালা পিছনে চলে যায়, কাবা ছেড়ে দাও, আগে আমার নবীকে সামনে নাও। কেন? সে এটারে সামনে নিলে নামাজ হয়, নামাজের কেবলা। আর যিনি মদিনাওয়ালা, তাই ঈমানের কেবলা। এটার পিছনে চলে দিলে ঈমান চলে যায়। যার ঈমান থাকে না, সে নামাজ পড়ে কি হবে? সেজন্য উসমান যুন নুরাইন বলেন, আমি কাবা দেখবো না। আজকে আমি কি দেখবো না? কাবা। এগুলার কথা হচ্ছে কাদের সাথে? মক্কাবাসীর সাথে। এদিকে আমার রাসূল বায়াতের ডাক দিলেন। কিসের ডাক? বায়াতের ডাক। কয়শো সাহাবী বললাম? 1400 সাহাবী। কয়শো সাহাবী? কামলিওয়ালা উপরে হাত দিলেন। রাসূলের পাকে হাত কোথায়? সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর, ফারুক আজম, মাওলা আলী, এভাবে করে আনসার মুহাজির সবার হাত নিচে। একজনের হাত নাই। ওনার নাম কি? উসমান যুন নুরাইন। নাই কেন? উনি কোথায়? মক্কা। আমার রাসূল যখন উপরে হাত দিলেন, নিচে যখন সবাই হাত দিলেন, কামলিওয়ালা ডাক দিলেন, সবার হাত কি চলে এসেছে? সবাই বললেন, হ্যাঁ আসছে। ইল্লা ওয়াহিদ, একজন আসে নাই। সামান হুয়া, তিনি কে? উনি উসমান ইবনে আফফান। কামলিওয়ালা বলে, কে? বলে উসমান আসে নাই। এটা আমার হাত। আর নিজের বাম হাত ডান হাতের নিচে রাখা বলে, এটা আমি নবীর হাত, এটা আমার উসমানের হাত। এটা কার হাত? আমার নবীর নিজের হাত। কে বলতেছে এটা উসমানের হাত? কেন? উসমান শহীদ হয় নাই। শহীদ হইলে নবী হাত দিতেন না। নবীজি হাত দিয়া বুঝাই দিচ্ছে উসমান আছে, মক্কায় জিন্দা আছে। সেই জন্য উসমান ওখান থেকে যে হাত বাড়াইছে, আমি কামলিওয়ালা নিজের হাত রে
উসমান যুন্নুরাইনের হাত দিয়ে দিয়েছি। তা আল্লাহ ডাক দিলেন, হাবিব কি হচ্ছে? হাবিব হচ্ছে বায়াত হচ্ছে। তো বায়াতের সিস্টেম কি? আমার হাত উপরে, তো এরপর একটা হাত দেখতে পাচ্ছি, এটা কার হাত? হাবিবুল্লাহ হাসি দিয়ে বলে, মওলা এটা আমার উসমানের হাত। এরপর কার হাত? এরপর সিদ্দিকের হাত, এরপর ফারুকের হাত, এরপর মাওলা আলীর হাত, এরপর মুহাজিরের হাত, এরপর আনসারের হাত। আল্লাহ ডাক দিয়ে বলেন, সবাই হাত দিয়ে দিয়েছে? হ্যাঁ। আল্লাহ বলে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সবার হাতের উপর আমি মাওলা আমার কুদরতি হাত রেখে দিয়েছি। শুধু এখানে উসমান না, এখানে আমি আল্লাহ আছি। এটার নাম উসমান যুন্নুরাইন। দামি না অদামি? বেশি না কম? জান্নাতের সার্টিফিকেট একবার নয় কয়েকবার পেয়েছে মানুষ। সার্টিফিকেট শুধু পায়, এই উসমান শুধু একবার নয় কয়েকবার আমার নবী থেকে জান্নাত কিনে নিয়েছে। জান্নাত কিনে নিয়েছে। আমার রাসূল বলছে, এই কুফটা করে দিলে সে আল্লাহর সাথে চুক্তি করবে জান্নাত কিনার। উসমানের জন্য আমি কিনে ফেললাম। এরপর বললেন, এই দাসটা আজাদ করে দিলে আল্লাহর সাথে চুক্তি হবে জান্নাত কিনার। উসমানের জন্য আমি কিনে ফেললাম। এরকম একবার নয় কয়েকবার যিনি নবীর হাত থেকে জান্নাত কিনেছে, ওনার নাম উসমান। উনি যখন কবর দেখতেন বাচ্চার মতো কান্নাকাটি শুরু করে দিতেন। সাহাবায়ে কেরাম অবাক হতেন, হাই উসমান, আপনি তো সেই জাত যার জন্য নবীজি নিজের হাতকে উসমানের হাত বলে ফেলেছেন। আপনি তো সেই জাত যিনি জান্নাতের শুভ সংবাদ পাইছেন। আপনি তো সেই জাত যিনি নবীর কদম থেকে কয়েকবার জান্নাত কিনে নিয়েছেন। কবর দেখলে কাঁদেন কেন? উসমান বলে, কাঁদবো না কেন? এটাই তো আউয়াল মঞ্জিল, প্রথম ঘর যেখানে বান্দার সাথে মাবুদের মোলাকাত হয়ে যাবে। যিনি জান্নাতের গ্যারান্টি ওয়ারেন্টি পাইছে উনি কবর দেখে কাঁদে, আর আমি কোথায় যাব জানিও না, আর কবরের উপর বসে জুয়া খেলার আসর বসাই দিছি। ভয় আছে নাই? তাহলে নৈতিক অবক্ষয় এগুলো চলে গেছে কেন? একটা কারণে, মুসলমানের হৃদয় থেকে আল্লাহ এবং হাবিবুল্লাহর প্রেম বের হয়ে গেছে। এখন কতক্ষণ নায়ক ভালো লাগে, কতক্ষণ নায়িকা ভালো লাগে, কতক্ষণ খেলোয়াড় ভালো লাগে, এরকম ভালো লাগার সিস্টেম আছে না? নাই, আছে। তো যাদেরকে ভালো লাগে ওরা জীবনে ওদের কথা ভাবে? কোন নায়ক কি বক্তের কথা ভাবে? কোন খেলোয়াড় কি তার বক্তের কথা ভাবে? আপনি ইউটিউবে চার্জ করে দেখেন, এই পৃথিবীতে যে নায়করে সবচেয়ে বেশি মানুষ ভালোবাসে তার নাম শাহরুখ খান। কি খান? মিশরে প্রচুর ভক্ত আছে ওনার। উনি যদি এমপি দাঁড়ায় বিনা জ্ঞাত হয়ে যাবে, এরকম ভালোবাসে। তো ওনার একটা সাক্ষাৎকার আছে ইউটিউবে, তো দেখে নিয়েন। তো উপস্থাপক ওনাকে বলছে, আপনি তো শাহরুখ খান, ওয়ার্ল্ড ফেমাস ব্যক্তিত্ব, আপনার জন্য জান দিবে এরকম অগণিত ভক্ত বিশ্বে আছে। এখানেও হয়তো অনেকে আছে শাহরুখ বলে জান দিয়ে দিবে, এরকম আছে না? নাই, আছে। তো ওনাকে বলছে, ভক্তরা যে আপনাকে এত ভালোবাসে, আজকে যে নায়ক হলেন ভক্তদের এই ভালোবাসার কারণে, তো ভক্তদের ব্যাপারে আপনার অভিমত কি? তো উনি হাসি দিয়ে বললেন, আমি যেহেতু সিনেমা করি আমার ডায়লগ মুখস্থ করতে হয়, তো ডায়লগ মুখস্থ করতে গিয়ে আমার দিনের অর্ধেক সময় চলে যায়। আমি যেহেতু সিনেমা করি শরীরের একটা প্রদর্শন করতে হয়, জিম করতে হয়। আমি যেহেতু সিনেমা করি খাবার একটা লিমিটেশন রুটিন মেনটেন করতে হয়। আমি যেহেতু সিনেমা করি আমার ড্রেস আপ এগুলো বারবার চেঞ্জ করতে হয়। আমি নিজের জীবনকে নিয়ে 190% ব্যস্ত থাকি, 90% কাউরে নিয়ে ভাববার সময় নাই, আমাকে নিয়ে ভাবি। আর 10% যেটা আছে সেটা আমার ওয়াইফ, আমার বাচ্চা, পরিচালক, বন্ধুদেরকে নিয়ে ভাবি। ভক্ত নিয়ে ভাববার কোনো সময় নাই। যার মতো করে চুল রাখেন, যার মতো করে ড্রেস পরেন, কাপড় কতগুলো পরে যেন পরলেও যেন উলঙ্গ, এরকম আছে না? নাই। প্যান্ট এদিকেও সিরা, এদিকেও সিরা, পিছনেও সিরা, সামনেও সিরা। আমি যখন মিশর থেকে আসছি এত স্মার্ট তো বুঝি না, মনে করছি গরিব মানুষ। ডাকি বললাম, এদিকে হয় কাপড় তো সিরা, 2000 টাকা নিয়ে এটা নতুন প্যান্ট কিনে নিস। ও আমার সাথে গরম হয়ে গেছে, সে ফকিন্নির ভোলা ভাই এসেছে আমারে। আমি বললাম, প্যান্ট সিরা সেজন্য। যত সিরা তত দাম বেশি, যত সিরা তত দাম বেশি। শিখতে পারলে নাকি দাম বেশি, উলঙ্গ যত হইতে পারে তত বেশি। এখন নায়ক কি বক্তরা নিয়ে ভাবেনি? শাহরুখ সাহেব বলতেছেন, তোমাদেরকে নিয়ে ভাববার সময় আমার নাই। বাংলাদেশে আমরা ক্রিকেট ভক্ত মানুষ, ক্রিকেট বললে পাগল হয়ে যায়। ভিডিও এখনো আছে, স্টেডিয়ামে খেলা চলছে, তো স্টেডিয়ামে যারা খেলা দেখতে যায় ওরা 3টা গুণা করে। কয়টা গুণা? 1 নাম্বার,
স্টেডিয়ামে টাকা দিয়ে ঢুকে না ফ্রিতে ঢুকে? টাকা দিয়ে। স্কুলের ছেলে, কলেজের ছেলে, সে কি টাকা ইনকাম করে? না। তো সে খেলার সময় সর্বপ্রথম বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। কোত্থেকে? বাবার মানিব্যাগ থেকে কি চুরি করে? তাহলে প্রথম হইল চোর। প্রথম কি? এরপর খেলা 50 ওভার 50 ওভার 3 থেকে 6 ঘন্টা খেলা। খেলা দেখতে গেলে স্কুল কি করতে হয়? চুরি করতে হয়। তো চুরি করলো কয়টা? 2টা। 3 নম্বর এখানে প্যান্ডেল দিলেন, গরম লাগলে আবার ফ্যানেরও কি করতেছেন? ব্যবস্থা করতেছেন। স্টেডিয়ামে কোনো ফ্যান আসেনি, 6-7 ঘন্টা দাঁড়ায় আছে। কেন? আমার প্রাণের খেলোয়াড় একটা বোল্ড আউট করবে, একটা 6 মারবে, একটা 4 মারবে, সেজন্য 6-7 ঘন্টা কোথায়? গরমের মধ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু এরপরেও কোনো অভিযোগ আসেনি, নাই। তো এই 6 ঘন্টা কি খেলোয়াড়ে দিছে না আল্লাহ দিছে? আল্লাহ যদি এই 6 ঘন্টার হিসাব নেওয়া শুরু করে, আল্লাহর সামনে হিসাব দিতে পারবেন নাই। তাহলে পাপ করলেন কয়টা? 3টা। এরপরে আমাদের সাকিব আল হাসান সাহেব আউট হয়ে গেছে। কি হয়ে গেছে? উনি আসতেছেন কোথায়? স্টেডিয়াম দিকে। বক্তা এসে বললেন একটা সেলফি তুলবো। কয়টা সেলফি? বক্তা কি করে নাই? বাবার মানিব্যাগ চুরি করলো। বক্তা কি করে নাই? কলেজ ফাঁকি দিল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার উস্তাদ তাশরীফ আবরি করেছেন, সবাই বলে মারহাবা। আলহামদুলিল্লাহ। হুজুর আসলে আমি বলেছি, বাবা আসলে ছেলের কি হয়ে যায়? সময় শেষ হয়ে যায়। তো আমার বাপ যেহেতু চলে এসেছে, আমি আমার কথাটাকে আস্তে আস্তে করে শেষের দিকে নিয়ে আসি। তো গভীর খেয়াল করবেন। তাহলে এখন ওনার সাথে কি তুলতে চাইলেন? সেলফি। ভিডিও আছে, দেখেন। একটা সেলফির অনুরোধ করেছে, উনি ডান গালে আর বাম গালে 2টা থাপ্পড় বসাই দিছে। ভিডিও আছে না? নাই? আছে। আপনারা দেখেছেন। তাই খেলোয়াড়ের পিছনে ঘুরলেন, থাপ্পড় খাইলেন। নায়কের পিছনে ঘুরলেন, নায়ক আপনারে চিনে না। নেতার পিছনে ঘুরলেন, আপনি যাবেন জেলে, নেতা যাবে আমেরিকায়। আপনার খোঁজ নিবে? নিবে? নিবে না। তো নেতার পিছনে ঘুরলেন, কি লাভ হইছে? খেলোয়াড়ের পিছনে ঘুরলেন, কি লাভ হইছে? নায়কের পিছনে ঘুরলেন, কি লাভ হইছে? তা আল্লাহ বলেন, কয় দরজায় গেছস? আমরা বলি, মওলা নায়কের দরজায় গেলাম। কি পাইছস? আমি বললাম 2-3টা লাথি পাইলাম। খেলোয়াড়ের কাছে তো গেলি? হ্যাঁ। কি পাইলি? আমার ডান গালে বাম গালে মোটামুটি লাল করে দিয়ে দিয়েছে। নেতার পিছনে ঘুরলি, কি পাইছস? আজীবন স্লোগান দিছি। নেতা চলে গেছে আমেরিকায়, আমি চলে গেছি জেলে। তো আল্লাহ বলে, শিক্ষা হইছে নি? আমরা বললাম, মালিক শিক্ষা হইছে। তো বান্দা যেহেতু দরজায় তো যেতে হয়, সব দরজায় গিয়ে অপমান হইলাম, যাব কোথায়? আল্লাহ বলছে, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। নায়কের দরজায় যাস না, উতুরে নিয়ে ভাববে না। খেলোয়াড়ের দরজায় যাস না, তোকে নিয়ে টেনশন করবে না। নেতার দরজায় যাস না, তোকে ইউজ করবে, কিন্তু সময় চলে গেলে ফেলে দিবে। তো মালিক বলছে, ওয়ালামু, জেনে রাখ, আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোদের মাঝেই আছে রাহমাতুল লিল আলামিন। কাল হাসরে যখন মা ছেড়ে দিবে, বাবা ছেড়ে দিবে, বন্ধু ছেড়ে দিবে, তখন আমার নবী বুকে নিয়ে তোদের জান্নাতে নিয়ে রেখে দিয়ে চলে আসবে। তাহলে আমার নবীর দরকার আছে না নাই? আল্লাহ প্র্যাকটিক্যাল বোঝাচ্ছে, ওয়ালামু, বান্দা জেনে রাখ, আন্না ফীকুম, নিশ্চয়ই তোদের মাঝেই রয়ে গেছে রাসূলুল্লাহ, যিনি নিজেকে নিয়ে কখনো ভাবে নাই, যিনি নিজের আরামের জন্য কখনো ভালো করে ঘুমাই নাই, যিনি নিজেকে কোটিপতি করার জন্য জীবনে চেষ্টা করে নাই। উহুদ যখন বলেছে, নবী গো আনা উহিব্বুক, আমি উহুদ পাহাড় আপনারে ভালোবাসি, স্বর্ণের সিংহাসন হব। আমার কামলিওয়ালা বলে, তুমি আমারে ভালোবাসো, আমিও তোমারে ভালোবাসি, কিন্তু আমি স্বর্ণের সিংহাসন নিব না। ফারুক আজম বলছেন, আমি নবীজির ঘরে ঢুকলাম। কোন নবী? যার ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, হাবিব আমার কাউসারের খাজিনা আপনাকে দিয়ে দিয়েছি। কোন রাসূল? আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন কামলিওয়ালা? যার চেহারা যখন উপরে উঠে হেসে দিয়েছেন, আল্লাহ বলে, ওয়াদ্দুহা, দুপুরের সূর্য জমিন আলোকিত করে। আমার কামলিওয়ালার হাসি লৌহ কলম আরশ আলোকিত করে দিয়েছে। কোন
কোন চেহারা? আপনিও নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি কাবার দিকে। ডানে চেহারা গেলে আল্লাহ বলে নামাজ হচ্ছে না, বামে চেহারা গেলে আল্লাহ বলে হচ্ছে না, পিছনে চেহারা গেলে আল্লাহ বলে হচ্ছে না, উপরে চেহারা উঠলে আল্লাহ বলে উপরে নয়, চেহারা দেখবে কাবার দিকে। কামলিওয়ালা নামাজ পড়ছে, আমি বলি নাই কোরআন দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা উল্টান, আপনার নবী নামাজ পড়ছে, চেহারা আসমানের দিকে উঠে গেছে। মালিক তোমার নবীর চেহারা কিন্তু আসমানের দিকে উঠে গেছে, বলো না চেহারা নামাইতে। আল্লাহ বলে বলতে পারবো না। মালিক বলো না কাবার দিকে ফিরে যেতে। আল্লাহ বলে বলতে পারবো না। মালিক আমি চেহারা তুললে বলো হবে না, তোমার হাবিব তুলেছে। আল্লাহ বলে হাবিব আর উম্মত এক নয়, তোরা চেহারা তুললে নামায়া ফেলতে বলবো, হাবিব চেহারা তুললে বলবো কদে নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব চেহারা নামায়েন না, ওইভাবে রাখেন। কেন? এত সুন্দর লাগছে, আমি মালিক আপনার চেহারার দিদার করতে রয়ে গেছে। এটার নাম রহমতুল লিল আলামিন। কোন নবী? যেই নবী কাঁদলে আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব কাঁদছেন কেন? সবাই বলে রব তুমি রাজি হয়ে যাও, আর আমি বলি ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোন নবী? মুসা কালিমুল্লাহ তুরে সাইনায় উঠে বলছেন রব্বি শরাহলি সদরি, মাওলা আমার বক্ষকে উন্মুক্ত করে দাও, প্রশস্ত করে দাও। আল্লাহ বলে দোয়া কবুল হয়েছে, তো এখন বলবো না। হাবিব আসলেন, ডাক দিয়ে বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? এটার নাম রহমতুল লিল আলামিন। ফারুক আজম বলছেন আমি রহমতুল লিল আলামিনের দরবারে ঢুকে গেছি। আমি গিয়ে রসুলের অবস্থা দেখে চিৎকার করে কান্নাকাটি শুরু করলাম। আমার কামলিওয়ালা শোয়া থেকে বসে গেছে। ওমর আপনি কাঁদেন মানাই না তো, আপনি আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের ব্যাপার বড় কঠিন মানুষ, আপনি সাহসী মানুষ। সাহসীরা কান্না করলে তখন অনেকেই সাহস পেয়ে যাবে আপনার বিরুদ্ধে কথা বলতে, কান্না করে না। ফারুক বলে আমি কঠিন মানুষ, কিন্তু আপনার অবস্থা দেখে আমি কাঁদছি। কেন? ফারুক আজম বলেন নবীজি চাটাইতে শুয়ে আছে, যেটাকে আমরা ফাটি বলি আর কি। চাটাইতে কি আছে? শুয়ে আছে। রসুল যখন শুয়া থেকে বসলেন, আমি পিঠ মোবারকে তাকাইয়া দেখলাম চাটারের দাঁত নবীর পিঠে বসে গেছে। আমি ডানে বামে গড়ের মধ্যে তাকাইলাম, দেখলাম গড়ে শুধু দুইটা জিনিস আছে। এক নাম্বার চাটাই, এটা তো একটা জিনিস দেখলাম। দুই নাম্বার পানি রাখার একটা মূসক আছে, এটা কয়টা? দুইটা। তিন নাম্বার যেটা দেখলাম পশুর শুকানো চামড়া, যেখানে দাঁড়ায়া আমার নবী নামাজ আদায় করতেন। কয়টা জিনিস? তিনটা। কার বাসায়? কাউসারের মালিকের বাসায়। কার বাসায়? রউফুর রহিমের বাসায়। কার বাসায়? রহমতুল লিল আলামিনের বাসায়। ফারুক আজম চিৎকার করে কান্না করছে। রহমতুল লিল আলামিনের ঘরে পানি রাখার একটা পাত্র, তাও আমাদের মতো স্মার্ট যায় নামাজ না, পশুর শুকানো চামড়া, যেখানে হাবিবুল্লাহ নামাজ পড়ে। একটা চাটায়, আমাদের মতো বিশাল ফোমওয়ালা, কোনো বসার মতো চেয়ারও নাই। ওমর বলে কাঁদবো না তো কি করব? ইমামুল মুরসালিনের ঘরে তিনটা জিনিস, মানুষ কি বলবে? আমার কামলিওয়ালা বলেন এখানে কান্নার কি আছে ওমর? আমি দুনিয়া দিয়ে দিয়েছি, আখিরাত নিয়ে নিয়েছি। কেন? আমি আল্লাহরে বললাম মালিক দুনিয়ায় কিছুই দিও না, কিছুই নিব না, আমি আখিরাতে নিব। কি নিবা? তখন আমার কামলিওয়ালা বললেন ওমর জানো আল্লাহ নবী রাসূলদেরকে স্পেশাল একটা সুযোগ দে, যা চায় তা দিয়ে দে। নবী রাসূলের ভিআইপির মর্যাদা, যেমন মন্ত্রীরা অনেক সময় ভিআইপির মর্যাদা ইউজ করতে পারে কি পারে না? পারে। যে গাড়ি আপনি কিনতে পারবেন না, ওই গাড়ি উনি কিনতে পারে। যে ভিআইপি হেলিকপ্টারে আপনি বসতে পারবেন না, সেই হেলিকপ্টার উনি বসতে পারে। তো দুনিয়ার এমপি মন্ত্রী যদি ভিআইপি মর্যাদা পায়, নবী রাসূল তো মওলারই মন্ত্রী, তো ওনারা ভিআইপির মর্যাদা পাবে কি পাবে না? তো ওনাদেরটা কি আমাদের দেশের মন্ত্রীর চেয়ে কম হবে না বেশি হবে? বেশি। আল্লাহ বলেন মোমেন্ট হচ্ছে একটা, যা চাইবেন আমি মালিক তাই দিয়ে দিব। হযরতে সুলাইমান হাত তুললেন, মালিক চাইবো? মালিক বলে চান না। সুলাইমান বলে দুনিয়ার কত প্রেসিডেন্ট দেখেছি, মানুষ 50% মানলে আরো 50% গালাগালি করে, কিন্তু বাতাস তো তার কথা শুনে না, পানি তো তার কথা শুনে না, আসমান তো তার কথা শুনে না। সুলাইমান চায় আসমান থেকে পানির তলদেশ পর্যন্ত আমার হুকুমে চলতে হবে, এরকম বাদশাহী দিয়ে দাও। আল্লাহ বলে কবুল করেছি। সুলাইমান আসমান জমিনের বাদশাহী আমি তোমাকে দিয়ে দিয়েছি। কালিমুল্লাহর সময় আসলেন, আল্লাহ বললেন কালিম চান না? কালিম বলে মালিক নবী রাসূলের সাথে তো কথা বলেন। মালিক বলেন কথা বলি তো। কিভাবে কথা বলেন? মালাইকা জিবরিল আমিন রুহুল আমিনকে মাঝখানে রেখে কথা বলি, ডাইরেক্ট কথা বলেন না? সে বলি না তো। কালিম বলেন মালিক আমাকে যখন স্পেশাল অফার দিয়েছেন, একটা
একটা জিনিস চায়, জিবরিল বাদ দিয়া আমার সাথে ডাইরেক্ট কথা বলতে হবে। আল্লাহ বলে দোয়া কবুল। তুরে সাইনায় আসেন, মিন ওয়ারাইল হিজাব, জিবরিল তাকবে না, ৭০,০০০ পর্দায় গোপন রেখে আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলবো। তো নবী রাসূলদের স্পেশাল মোমেন্ট হয় কয়টা? যা চায় তাই পায়। আমার নবী যখন মদিনায় চলে আসছেন, আল্লাহ ডাক দিলেন হাবিব। কালিমুল্লাহও চেয়ে নিয়েছে, সুলাইমানও চেয়ে নিয়েছে, খলিফাতুল্লাহও চেয়ে নিয়েছে, খলিলুল্লাহও চেয়ে নিয়েছে। আপনি হাবিবুল্লাহ, কাউসারিয়ত আপনার শান। আপনাকে যদি বলে একটা, আপনার শানে বানাই না, সবার জন্য একটা। আমার হাবিবুল্লাহর জন্য আমি 3টা অফার দিয়ে দিয়েছি। কয়টা অফার? আপনি 3টা চান হাবিব, সবার জন্য কয়টা? হাবিবের জন্য কয়টা? হাবিব বলেন মালিক এখন চাইবো? হ্যাঁ এখন চাইবেন। চাইতে তো বলছি। হাবিবের 2 হাত উঠে গেছে। আল্লাহ যদি আপনারে বলতেন তুমি যা চাইবা তাই দিব, 3বার চাইতে পারবা, আপনি কি কি চাইবেন? হয়তোবা একটা 8 কোটি টাকার দামের গাড়ি চাইবেন, হয়তোবা 100 কোটি টাকা দামের একটা বাংলো চাইবেন, হয়তোবা ক্ষমতা পাওয়ার চাইবেন। হাবিবের অফার 3টা। হাত তুলে দিয়েছেন, মালিক চাইবো। মালিক বলেন চান না। হাবিব বলেন মালিক প্রথম চাওয়া হচ্ছে আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাকে কিছু দেওয়া লাগবে না, আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলে হাবিব এই 3টা অফারের ভিতরে উম্মত ঢুকাই ফেলছেন আপনি। মেরাজে যাইয়াও উম্মত বলেন, মক্কায় গিয়েও উম্মত বলেন, মদিনায় আসিও উম্মত বলেন, আজকে 3টা অফার দিলাম, এখানে উম্মত ঢুকাই ফেলছেন। হাবিব বলে আমি উম্মতকে বেশি ভালোবাসি। একটা দোয়া কবুল হয়ে গেছে, বাকি আছে কয়টা? 2টা। হাবিব চান না। হাবিব আবার হাত তুলেছেন, মালিক চাইবো নাকি? সে চাইবেন তো অবশ্যই। হাবিব এখন 2 নাম্বার, কিন্তু আর বাকি আছে 2টা। হাবিব বলেন 2য় নাম্বার দোয়া আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, মালিক আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলে হাবিব এটা প্রথমে করেছেন, উম্মতের জীবনের গুনাহ মাফ, দ্বিতীয়বার আবার করার দরকার নাই। নতুন কিছু চান? হাবিব বলে না, এখানেই নতুন কিছু আছে। সে কেমনে? সে প্রথম দোয়ায় উম্মতের জীবনের কবিরা গুনাহ মাফ করে দিবেন, দ্বিতীয় দোয়ায় উম্মতের জীবনের সগীরা গুনাহ মাফ করে দিয়ে দিবেন। এটার নাম রহমতুল্লিল। এখন বাকি আছে কয়টা? একটা। একটা মানে আপনার এই মুহূর্তে হচ্ছে লাস্ট, এটার পরে এটা শেষ। শেষটা একটু ভেবে চিন্তে চাওয়া লাগবে কি লাগবে না? হাবিব এখন আছে কত? একটা। চান না। হাবিবের হাত আর সামনে ওঠে না। আল্লাহ বলে হাবিব 2টাতে শেষ করে দিচ্ছেন, আপনার জন্য আমি 3টা রেখেছি, আপনি আরেকটা চাইতে পারবেন। হাবিবের হাত আসমানের দিকে ওঠে না। আল্লাহ বলে হাবিব চাইবেন না? হাবিব বলে চাইবো তো। হাত তোলেন না, বলেন না কি লাগবে। হাবিব ডাক দিলেন মালিক এটা এখন না নিলে হয় না। আল্লাহ বলে ও আমার হাবিব 3টা অফার দিয়েছি, 2টা চাইছেন, আর একটা নিবেন না? হাবিব বলে দুনিয়াতে নিলাম না, এটা আখিরাতের জন্য রেখে দিয়েছি। এটা দুনিয়াতে নিয়ে আখিরাতের জন্য রেখে দিয়েছিল। আল্লাহ বলে আখিরাতে আপনি আর কি নিবেন? আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আরে আখিরাতে মেহমানে আলা আপনারে বানাবো, মাকামে মাহমুদে আপনারে বসাবো। সবাই যখন নফসি নফসি করে দিক বেদিক ছুটবে, তখন আরশে আমি আল্লাহ আপনারে বসাবে, মেহমানে আলা বানাবো। এর চেয়ে বড় আর কি আছে? কি নিবেন? তখন হাবিব বলে মাওলা দুনিয়াতে নিলাম না, আখিরাতে রেখে দিলাম। কি নিবেন? যখন সবাই নফসি নফসি করবে, সূর্য যখন মাথার উপর চলে আসবে, জমিন যখন তামা হয়ে যাবে, উপরেও গরম নিচেও গরম, আমার উম্মত যখন নফসি নফসি বলবে, চোখের পানি যখন ছেড়ে দিবে, আমি উম্মতের কান্না সইতে পারবো না। এই 3 নাম্বারটা রেখে দিলাম। উম্মত যখন কেঁদে কেঁদে আমার সামনে এসে বলবে হাবিব সুপারিশ করেন না, হাবিব সুপারিশ করেন না, সেদিন আপনার কদমে সিজদায় লুটায়া বলবো মালিক দুনিয়ায় 3টা জিনিস দিতে চাইছিলা, 2টা নিয়েছিলাম, একটা রেখে দিয়েছি। ওই একটা হচ্ছে আমি নবীকে শাফাআতে কুবরার মালিক করে দিয়ে দেন, যাতে আমি সুপারিশ করে উম্মতরে জান্নাতে নিয়ে যেতে পারে। এটার নাম রহমতুল্লিল। আল্লাহ বলছে ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। দুনিয়ায় তোদের জন্য উনি কাঁদে, কবর রওজাতেও উনি তোমাদের জন্য কাঁদে, হাসরেও উনি তোমাদের জন্য কাঁদে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন আপনারা হাসরে কোথায় খুঁজবো? কারণ হাসরটা চন্দনাইশের মতো ছোট জমিন হবে না, যেখানে সব নবী রাসূলের উম্মত চলে আসবে। আমার নবী বলে আনাস ভালো কথা বলেছো, কারণ উম্মত তো আমাকে খুঁজবে, ডানে দৌড়লে কোথায় দৌড়বে?
ধরবে, বামে গেলে কোন জায়গায় সীমানা খুঁজবে, এখানে তো কোনো দিক বেদিক ছুটে পাবে না। আনাস তোমার মাধ্যমে উম্মতরে জানাই দিলাম, উম্মতরে বলে দিও ডানে বামে না যায়া সর্বপ্রথম হাউজের সামনে আসতে। কেন? উম্মত যখন গরমে জিহ্বা বের করে ফেলবে, আমি নবী হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায়া থাকবো, উম্মতরে এমন পানি পান করাবো জীবনে আর কখনো তৃষ্ণা লাগবে না। হযরতে আনাস বলেন কাউসারের সামনে আসলাম ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সে দেখে আপনি নাই, তখন আমরা কি করব? আমার রাসূল বলেন ভালোই তো প্রশ্ন করেছো, কারণ কাউসারে যদি এসে দেখো আমি নবী নাই, তখন তো আবার বলবে বাবা যেরকম আমারে ছেড়ে দিয়েছে, মা যেরকম আমাকে চিনছে না, ভাই বোনের সম্পর্ক যেখানে জুদা হয়ে গেছে, হয়তো নবীও তো আমাকে ভুলে গেছে, এটা তো বলতে পারে। আনাসকে আমার রাসূল বললেন উম্মতকে বলে দিও যদি কাউসারের সামনে এসে আমার উম্মত আমারে না পায়, ডাইরেক্ট মিজানে চলে যেতে বলিও। কেন? সে মিজানে উম্মত যখন আটকে যাবে, তার দরুদ শরীফের আমল আমার কাছে জমা রেখে দিয়েছি, যখন মিজানে আটকে যাবে ওই আমল আমি মিজানের পাল্লাই দিয়া উম্মতকে উদ্ধার করা শুরু করে দিব। হযরতে আনাস বলেন নবী গো হাউজে কাউসারে গেলাম, দেখলাম আপনি নাই, মিজানে গেলাম, দেখলাম আপনি নাই, তখন কোথায় যাব? আমার নবী বলে আনাস উম্মতকে বলিও কাউসারে যদি না পায়, মিজানে যদি না পায়, যেন না বলে নবী আমারে ভুলে গেছে, আমি নবী উম্মত ভুলতে পারবো না। ও যদি মিজানে না পায়, ওকে বলিও ফুলসিরাতে চলে আসতে। কেন? ফুলসিরাত এটা হচ্ছে চুলের চেয়ে চিকন, তরবারের চেয়ে ধারালো। আমার উম্মত যখন ফুলসিরাতে দাঁড়াবে, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, ফুলসিরাত পার করতে পারবে না, তখন আমি নবী নূরানি হাত দিয়ে ধরে উম্মতরে ফুলসিরাত পার করায়া জান্নাতের দরজায় আমি দাঁড় করায়া দিয়ে দেব। আনাস বললেন আমি যদি ফুলসিরাতে গিয়ে না পাই, আমার কামলি বলছে বাস আনাস আর প্রশ্ন করা লাগবে না, আমি নবী ওই তিন জায়গায় কখনো কাউসারে দাঁড়ায়া পানি পান করাবো, কখনো মিজানে দাঁড়ায়া উদ্ধার করব, কখনো ফুলসিরাতে ফুলসিরাত পার করাবো। এই তিন জায়গার যে কোনো এক জায়গায় আমার উম্মত যদি দাঁড়িয়ে থাকে, আমি নবীর সাথে মোলাকাত হয়ে যাবে। নবীর চেয়ে আপন আর কেউ আসে নাই। আজকে তারুণ্য কি বলছে? তারুণ্য এখন কবর দেখে কি করে? ঠাট্টা করে মস্কারি করে টিকটক বানায়, কবরের এই পাশে একজন সালাম দে, কবরের ওই পাশে আরেকজন সালামের উত্তর দিয়া টিকটক বানায় মস্কারি করে। কার সাথে মস্কারি করো? আল্লাহর সাথে মস্কারি করো। আল্লাহ আপনার কি জানাচ্ছেন? আল্লাহ আপনারা জিজ্ঞেস করছে তুমি কি এখনো আফালা তাতাদাব্বারুন, তুমি এখনো কি টেনশন করছো না, তুমি এখনো গবেষণা করছো না? আল্লাহ বলে সূর্য বানাইছি দেখছস নি? আমরা বললাম মালিক দেখছি। চাঁদ বানাইছি দেখছস নি? আমরা বললাম দেখছি। আসমান জমিন বানিয়েছি দেখছস নি? আমরা বললাম দেখছি। মালিক বলে কেমনে বানাইছি? আমরা বলি মালিক তুমি কোন বলেছো, ফায়াকুন অটোমেটিক হয়ে গেছে, এখানে কোনো মা বাবার দরকার হয় নাই। সূর্যের কি কোনো মা আসেনি? চাঁদের কি কোনো বাপ আসেনি? তো আল্লাহ বলে কখনো কেন তুমি ভেবে দেখো নাই, কেন তুমি গবেষণা করে দেখো নাই যে মালিক সূর্য চাঁদ গ্রহ উপগ্রহ আসমান জমিন মা বাবা সারা বানাইতে পারে, সেই মালিক তুমি বান্দারে মা বাবা দিয়ে বানাইলো কেন? এটা কেন ভেবে দেখো নাই? আমরা বললাম মালিক ভেবে দেখি নাই। আল্লাহ বলে সূরা রহমান তো পড়ে দেখো, সূরা ইয়াসিন তো পড়ে দেখো, সূর্যরে যেভাবে বানাইছি তোমারে সেভাবে বানাই নাই, আসমান যেভাবে বানাইছি তোমারে সেভাবে বানাই নাই, গ্রহ উপগ্রহ যেভাবে বানাইছি তোমারে সেভাবে বানাই নাই। আমরা বললাম মালিক তুমি যদি চাইতা তাহলে আমরা আলমে আরওয়া থেকে ডাইরেক্ট মানুষ হয়ে চলে আসতে পারতাম। তুমি যদি চাইতা, মায়ের পেটে থাকা বড় কষ্টদায়ক, আমরা তো 10 গ্রাম পাথর পেটে রাখতে পারি না, 20 গ্রাম পাথর হইলে চিল্লানি শুরু হয়ে যায়, অপারেশন করতে হয়। কিন্তু আমার মায়ের পেটে আমাকে 10 মাস 10 দিন থাকতে হয়েছে, তাও ছোট পাথর নয়, 2-2.5 কেজি জিন্দা মানুষ হয়ে। তো আল্লাহ বলে তোর মায়ের পেট থেকে 1 মিনিট আমি কি বের করতে পারি না? আমরা বললাম পারেন তো মালিক। আমি কি 1 ঘন্টায় বের করতে পারি না? আমরা বলি মালিক পারেন তো। আমি কি একদিনে বের করতে পারি না? আমরা বলি মালিক পারেন তো। 10 মাস সময় নিলাম কেন? আমরা বললাম মালিক কখনো ভেবে দেখি নাই। আল্লাহ বলে ভেবে দেখোস নাই কেন? তোকে তো নাস্তিকে বলে ডু ফুর্তি, যেমন ইচ্ছা তেমন কর, জেনা কর, মারামারি কর, হানাহানি কর, সুদ নে, ঘুষ নে, পাপাচার কর। কেন? মরে গেলে ফুসে যায়, মাটির সাথে মিশে যায়, তুই আর কেউ খুঁজে পাবে না। সেই জন্য তো আমরা সিনেমা দেখি। কেন সিনেমা দেখি? আমার ভিতরে এসেছে আরে মরে গেলে মাটি খেয়ে ফেলবে। যুক্তি কি? মাটিতে পানি ডাললে মাটি পানিকে চুষে নিয়ে নেয়। মাটির ভেতরে সবজি রাখলে 1 মাস পর করে দেখেন সবজি নাই, সবগুলো মাটি হয়ে গেছে। নাস্তিক আপনারা বলবে দেখছস মাটিতে পানি ডাললে পানি চলে যায়, সবজি কিছু রাখলে মাটির সাথে মিশে যায়। তুইও মরে গেলে
মাটির সাথে মিশে যাবে, তোরে কেউ খুঁজে পাবে না। ডুবুর্তি যেমন ইচ্ছা তেমন কর। আপনি জানেন, আপনি কখনো খেয়ালও করেন নাই, যেহেতু আমরা বিভিন্ন জায়গায় যেতে হয়, আমি দেখি মাথায় টুপি দিও জুমার নামাজে নামাজ পড়ে আমাদেরকে বলে, হুজুর আমি ইসলাম মানি না। তো ইসলাম না মানেন, জুমায় আসলেন কেন? সে 5 ওয়াক্ত নামাজ না পড়লে বাবা মা কিছু বলে না, জুমায় না আসলে চিল্লায়, সেই জন্য মসজিদে আসছি দেখানোর জন্য, কিন্তু আমি মুসলিম না। তুমি কে? আমি নাস্তিক হয়ে গেছি। কেন নাস্তিক হয়েছো? মানুষ মরে গেলে কি বেঁচে থাকবে? আমি বললাম তোমার যুক্তি কি? মাটির ভিতরে কিছু রাখলে মাটি খেয়ে ফেলে, আমিও যদি মরে যায় আমাকে খেয়ে ফেলবে, খুঁজে পাবে কে? এই ডিস্টার্ব আমাদের ভিতরে আসে না নাই? আছে। আপনার ঘরের ছেলেও দেখেন খবর নিয়ে দেখেন নাস্তিক হয়ে বসে আছে। এরকম অনেক মুসল্লি আমরা খুঁজে পাই, আমাদের কাছে আসে, মাথায় টুপিও দিয়েছে, পাঞ্জাবিও পরেছে, এসে বললেন আমি আল্লাহ মানি না, এমনি আসছি মা বাবারা দেখানোর জন্য, কিন্তু আমি ভিতরে নাস্তিক, বিশ্বাস করি না। কারণ মাটির ভিতরে মানুষ বেঁচে থাকে কেমনে? আল্লাহ বলে এইরকম যুক্তি দিয়ে দিয়ে তোদের ঈমান হরণ করে ফেলে। আমার মালিক বলে পেটে কি কিছু থাকে? আমরা বলি না মালিক থাকে না, যা খায় সেটা গোবর হয়ে কি হয়ে যায়? বের হয়ে যায়। পেটে পাথর রাখা যায়? আমরা বললাম রাখা যায় না। অন্য কিছু রাখা যায়? আমরা রাখা যায় না। তো আমার মালিক বলে আমি তোর মারে কষ্ট না দিয়া ডাইরেক্ট দুনিয়ার জমিনে রেখে দিতে পারতাম, কিন্তু মায়ের পেটে তোরে কয় মাস রাখলাম? আমরা বললাম 10 মাস 10 দিন। আল্লাহ বলে মরা ছিলি না জিন্দা? আমরা বললাম জিন্দা। মায়ের পেট বড় না ছোট? আমরা বললাম এক হাতের চেয়েও ছোট। তা আল্লাহ বলে জন্মের আগে আলমে আরওয়া থেকে মায়ের পেটে আনলাম, ডাইরেক্ট দুনিয়ায় আনি নাই। এটা বোঝানোর জন্য নাস্তিকের কথায় ইসলাম ছেড়ে দেশ নাই, পাপীদের কথায় মসজিদ ছেড়ে দেশ না। ও বান্দা শোন, যেই আল্লাহ জন্মের আগে ছোট্ট মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ মরণের পর 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? আল্লাহ এটা শেখানোর জন্য আপনার মায়ের পেট দিয়ে দিয়েছেন। মায়ের পেটটাকে মেপে দেখ, 1 হাতের চেয়ে বেশি হবে না। আর তোর কবরটা মেপে দেখ 3.5 হাত। সুতরাং যিনি মায়ের ছোট্ট পেটে তোরে জিন্দা রাখতে পারে, উনি 3.5 হাত কবরেও কি রাখতে পারে? জিন্দা রাখতে পারে। আমার রাসূল বললেন, কবরে যখন শোয়া দেওয়া হয় তখন কবর কি হয়? সে প্রশ্নের উত্তর শেষ হলে কারো কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তিরমিজি শরীফের হাদিস, জান্নাতের বাগান হয়ে যায়। উপরে 3.5 হাত, ভিতরে জান্নাত হয়ে গেছে। আর যে উত্তর দিতে পারে নাই, হুফরা, জাহান্নামের আগুনের কূপ হয়ে যায়। কারো কবরে নিয়ামত চলছে, কারো কবরে কিয়ামত চলছে। আর সেই কবর দেখে আমরা হাসাহাসি করি। যেহেতু আমার হুজুর উস্তাদ চলে এসেছেন, আমি এখানেই শেষ করব। আমার পেটকে আরবিতে বলে বাতান, আপনার পেটকে আরবিতে বলে বাতান। বাতানুন মানে পেট, কিন্তু যখন মায়ের পেটে সন্তান আসে ওই পেটের নাম বতন হয় না। আল্লাহ কোরআনে বলছে হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মায়ের পেটের নাম হয়ে যায় রেহেম। রেহেম কেন হয়? আল্লাহ যখন মায়ের পেটে সন্তান আনে, কামলিওয়ালা রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওই পেটের সাথে আমার মালিক ডাইরেক্ট কথা বলা শুরু করে। আমার মালিক ডাইরেক্ট কথা বলা কি করে? তো পেটকে ডাক দে, পেট তোমার মাঝে কে আছে? তখন পেট বলে, মালিক তোমার বান্দা আছে। তোর নাম কি? আমার নাম রেহেম। অন্যান্য পেটকে কি বলে? সে বতন বলে। তো তোর নাম রেহেম কোত্থেকে আসলো? তখন মায়ের পেট বলে, মালিক জানি না। তখন আল্লাহ পেটকে জিজ্ঞেস করে, বলতো আমি কে? তখন পেট উত্তর দেয়, আপনি রহমান। আল্লাহ বলে, আমার নাম রহমান। সেই রহমান থেকে রাহা মিম নিয়া তুমি মায়ের পেটের নাম আমি আল্লাহ রেহেম রেখে দিয়েছে। রহমান থেকে রেহেম রাখছে। কেন রেহেম রাখছে কখনো ভেবে দেখেছেন? আমরা যে মায়ের পেটে আসি 7-8 মাস পর আমাদের নড়াচড়া শুরু হয় কি হয় না? হয়। মা রান্না করছে দাঁড়িয়ে, আমি পেটের মধ্যে একটা লাথি মেরে দিলাম। আমার মা কি আনন্দ পাইছে না কষ্ট পাইছে? কষ্ট পাইছে। এমন কষ্ট পাইছে পেট চিপে ধরে দাঁড়ানো থেকে বসে গেছে, চোখের পানি বের হয়ে গেছে। এখন বলেন, লাথি মারার আগে আমার মা আমাকে যতটুকু ভালোবাসতো, লাথি মারার পর আমার মায়ের ভালোবাসা কমে নাই, আরো কোটি গুণ বাড়ে গেছে। কথা ঠিক না? আমার মা চিল্লাইয়া বলে, আমার বাবারে দেখেন না আপনার ছেলে লড়াচড়া করছে, আপনার ছেলে জানান দিচ্ছে আমি আছি মা, তুমি টেনশন করো না। কিন্তু আমি যে লাথি মারলাম আমার মারে সরি বলছি,
দুঃখিত বলছি, বলি নাই, কিন্তু আমার মা আমাকে ভালোবাসছে। আমার মা ঘুমাচ্ছে কনকনে শীতে, আমি মায়ের পেটে লাড়া দিয়ে আমার মায়ের ঘুম ভেঙে দিয়েছি। মা ঘুম থেকে বসে গেছে, কিন্তু বিরক্ত হয় নাই, আমাকে গালি দেয় নাই, বকা দেয় নাই। আমার বাবা জিজ্ঞেস করছে তুমি বসে গেলা কেন? তখন আমার মা বলছে আপনার সন্তান খেলছে, আমার সন্তানকে জাগ্রত রেখে আমি ঘুমাবো, এটা কি হতে পারে? ভালোবাসা বাড়ছে না কমছে? কমছে। আজকে 10 কমে নাই, বাড়ি গেছে। আজকে 10 মাস হয়ে গেছে। ডাক্তার বলছে সন্তান এখন আসবে। আমি যদি এখানে কাউরে ঘুষি একটা মেরে দিই, রক্ত যদি 2 ফোঁটা পড়ে যায়, জীবনে আমার সাথে আর কথা বলবে? আজীবন আমাকে ঘৃণা করবে, আজীবন আমার পিছনে লেগে থাকবে। কিন্তু আমি যখন বের হব, আমার মা জানে এই সন্তান জন্ম দিতে গেলে হয়তো আমার জান চলে যাবে। আমার মা আমার বাবাকে নসিহত করে যাচ্ছে, আমি যদি চলে যাই, আমার সন্তান যদি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, সন্তান যেন অবহেলার শিকার না হয়। আমার মা জানে আমি যদি আজকে বের হই, আমার মায়ের শরীরের সম্পূর্ণ রক্ত বের করে নিয়ে আসবো। কিন্তু আমার মা বিরক্ত হয় নাই, আমার মা শুয়ে গেছে, আমি রক্ত সম্পূর্ণ নিয়ে ঘর থেকে আমার মায়ের পেট থেকে বের হয়ে গেছি। তা আমার মায়ের রক্ত যে বের করলাম, আমার মায়ের ভালোবাসা কি কমে গেছে না বেড়ে গেছে? পুরো রক্ত বের করে ফেলেছি। কিন্তু আমার মা ডাক্তারকে জিজ্ঞেস করছে সন্তানকে কুলে দেন না, সন্তানকে কুলে নিয়ে সমস্ত দুঃখ ভুলে গেছে, মায়ের ভালোবাসা বেড়ে গেছে। আল্লাহ বলে কোন পেট থেকে বের হইছস? আমরা বলি মালিক রেহেম, সে কি করেছিস? আমি বললাম মায়েকে লাথি মেরেছি। ভালোবাসা কমছে না বাড়ছে? আমি বলছি বাড়ছে। কি করেছিস? মায়ের ঘুম নষ্ট করে দিয়েছি। ভালোবাসা বাড়ছে না কমছে? বাড়ছে। তুই যখন মায়ের পেট থেকে বের হয়েছিলি তখন কি করেছিলি? মায়ের শরীর সমস্ত রক্ত নিয়ে বের হয়ে গেছি। তোর মা কি তোকে ঘৃণা করেছে? না ঘৃণা করে নাই। কি করেছে? বড় ভালোবাসার যত্ন নিয়েছে। আল্লাহ বলে যে রেহেম তোকে ভালোবেসেছে, 1% ভালোবেসেছে। রেহেম যদি এতটুকু ভালোবাসতে পারে, আমি রহমান তোকে ভালোবাসার জন্য 99% ভালোবাসা রেখে দিয়েছি। বান্দা, সিনেমা দেখেছিস, রাগ করেছি। নাটক দেখেছিস, রাগ করেছি। মাদক নিয়েছিস, রাগ করেছি। জেনা করেছিস, রাগ করেছি। পাপ করেছিস, রাগ করেছি। রাত 12টা হয়ে গেছে, রহমতের দরজা খুলে দিয়েছি। একবার আয়, রহমান জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেব। আল্লাহ মায়ের পেটের নাম দিয়ে নিজের নামকে দিচ্ছে আমি রহমান। রেহেম যদি মাফ করতে পারে, রহমান কি তোরে মাফ করতে পারে না? সেজন্য আল্লাহ তরুণকে আহ্বান করছে। রাত 12টার পর ডাক দিচ্ছে আল্লাহ। আসমান থেকে আওয়াজ আসছে, মামলা তোর বিরুদ্ধে অনেক হয়ে গেছে, ফজর পড়িস নাই, মুনকার নাকির মামলা করে দিয়েছে, মিথ্যা বলেছিস, মামলা হয়ে গেছে। 3-4টা মামলা হইলে আমাকে গ্রেফতার করে নিয়ে যায়, 7-8টা মামলা হইলে আমাকে রিমান্ডে দিয়ে দেয়, 15-16টা মামলা হইলে ক্রস ফায়ার দিয়ে দেয়। আমার মালিক বলে আমার দফতরে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আহকামুল হাকিমিনের দফতরে 1000 মামলা হয়ে গেছে। তোকে আমি গ্রেফতার করার জন্য ডাকি নাই, রিমান্ডে দেওয়ার জন্য ডাকি নাই, ক্রস ফায়ার দেওয়ার জন্য ডাকি নাই। আজকে তুই মাফ চাইবি, আমি আল্লাহ মাফ করে দিব। শুধু অতটুকু না, সাল আনলিমিটেড চাইতে থাকবি, আমি মালিক তোরে দিতে থাকবো। তা আল্লাহ আপনাকে ডাকছে। সেজন্য এই বর্তমান অবক্ষয়ের সময়ে ফিরে আসতে হবে রহমানের দরবারে। সেজন্য হাবিবুল্লাহ কেন এসেছে? একটা কারণ এসেছে, লিইউখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। জেলে গিয়েছিলাম জাহান্নামের দরজায়। আল্লাহ বলে হাবিব, বন্ধুকে বন্ধু কখনো সারে না, কিন্তু আমি আপনাকে দুনিয়ায় পাঠাচ্ছি কেন জানেন? আমার বান্দা গুনাহ করে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে গেছে। আপনি কোরআনের নূর দিয়ে তাকে আলোকিত করে আপনার বুকে লাগায়া, লিইউখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিয়ে আসবেন। হাবিব এসেছে আমাদেরকে জান্নাতি বানানোর জন্য। আর হাবিবের উম্মত নবী ভুলে গিয়ে এখন অন্যের পিছনে ঘুরে, এটা কি কখনো মানায়? সেজন্য আল্লাহ বলছে ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে রাসূল আছে। এটা মরে যায় নাই, এটা পৌঁছে যায় নাই, এটা বিলীন হয় নাই। সকলের ক্ষমতা কমে যায়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমার নবীর ক্ষমতা বেড়ে যায়। এই বেড়ে যাওয়া নবীর কদমে আসা, এটাই উম্মতের দায়িত্ব। যেদিন উম্মত নবীর কদমে এসে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলবে, সেদিন ইসলামের বিজয়ের ইতিহাস লেখা হবে ইনশাআল্লাহ। রব্বে করিম আজকের মাহফিলকে কবুল করুক।